আপনারা দেখছেন 121 রানা টিভি তরিকত। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আসলাম, সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আপনাদের জন্য উপহার নিয়ে আসলাম। এই জন্য আপনারা কিছু টাইমে ভুল করে থাকেন, সেই জন্য অনেক কিছু মিস করেন আপনারা। দেখেন, আমরা গুরুত্বপূর্ণ দিয়ে একটি আমল ঠিক মতন করি না। যদি ঠিক মতন আমলটি করতাম তাহলে কিন্তু আমাদের একের পর এক আমল এসএম করা লাগতো না। আজকে দেখা গেল সুরেশের রানার ভিডিওটি দেখলাম, আজকে একটা এসএম নিলাম, এই এসএমটি নিয়ে আরেকটি ইউটিউব ভিডিও দেখলাম, ওই ভিডিওটি আবার আরেকটি এসএম কল দেখলাম। এরকম করে আমাদের কলব জারিও করতে পারতাছি না, এবং আমরা আমাদের যে কোনো সমস্যার সমাধানও করতে পারতাছি না। যেমন হিন্দু ধর্মে, সনাতন ধর্মে তারা কিন্তু একটি মন্ত্র আগে পাঠ করে সিদ্ধ করে নেয়, তারপর ওই মন্ত্রটি দিয়ে তারা কাজ করতে সফলতা লাভ করে। আর আমাদের ইসলাম ধর্মে দেখেন, মানুষ আজকে এই এসএম কালকে ওই এসএম মুখস্থ করে না। অথচ দেখেন, ইসলাম ধর্মে যে আলী, মাওলা আলী, শেরে আলী, তার কালাম দিয়ে আমরা কিছু করতে পারি না। অথচ দেখেন, হিন্দু ধর্মে মাওলা আলীর যেই দোহাই দিয়ে তারা মন্ত্রের সাথে তাদের আলীর নামটি দোহাই দিয়ে তারপর তারা মন্ত্রে কাজ করে, প্রতিটা মন্ত্রে তাদের আলীর নাম দোহাই দেয়। আপনারা সনাতন ধর্মে কিছু মন্ত্র আপনি ইউটিউব সার্চ দিলে দেখতে পারবেন, বেশিরভাগই তারা মন্ত্রের সাথে, কালীর মন্ত্রের সাথে, যেমন কালী কালী মহাকালী, এই কালীর সাথে আপনারা তাদের আলীর নাম জোর দিয়ে দোহাই আলী দিয়ে তাদের যে কোনো বশীকরণের যে কোনো দেহ তত্ত্বে তারা কার্যকলাপ লাভ করতে পারতেছে। কিন্তু আজকে আমরা কেন কেন ইসলাম ধর্মে আমাদের আলীর নামটি আমরা কেন ব্যবহার না করে আমরা সফলতা পাই না? সেই জন্য আজকে এই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। যে কোনো সমস্যার সমাধান তো করতে পারবেনি, সাথে আপনি বশীকরণের যেই মেন রহস্য, যে মূল, সেটাও আপনাকে আজকে এই ভিডিওতে আমি তুলে ধরব। আমাদের ধৈর্য কম, আমাদের যদি ধৈর্যটা কম যদি না হতো আমরা কিন্তু লাভবান হইতাম। আমাদের এমন ধৈর্য কম, তা কিনা আমাদের বিভিন্ন আমরা ইসেমটে আমরা একটি পর একটি আমরা মুখস্থ করতে থাকি আরেকটি ভিডিওতে দেখে দেখে। আজকে একটি ভিডিও দেখলাম যে বশীকরণ, কালকে একটি ভিডিও দেখলাম কলব জারি, কালকে একটি ভিডিও দেখলাম ধ্যান সাধন, কালকে একটি ভিডিও দেখলাম বিভিন্ন যে কোনো সমস্যার সমাধানের জন্য এই এসএম এর সাথে সাথে কাজ হবে। তা আমরা কেন ইসলাম মানুষ, ইসলাম ধর্মে আমরা কেন কেন আমরা এই নামটি ব্যবহার করি না? আমাদের ব্যবহার করি না এই জন্য হয় আমাদের বিশ্বাস কম। আপনার বিশ্বাস কম, আমার বিশ্বাস কম। আমাকে প্রতিটা মানুষই, প্রতিটা গুরু ভাই বোনই আমাকে কমেন্ট করে বলছিল যে ভাই, আমাদের যেই এসএমটি দেওয়া হয়েছিল সেটা দিয়ে আমরা এই এসএমের সাথে মাওলা আলীর নাম দোহাই দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করছি। আজকে সেই পুরাতন কথা আবার আমি কেন নিয়ে আসলাম? 2024 সালে এসে দেখি মানুষ আজকে বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও সার্চ দিলে পাওয়া যায়, বিভিন্ন ধরনের এসএম, বিভিন্ন ধরনের মন্ত্র পাওয়া যায়। কিন্তু কেন কেন আজকে আমরা এত পিছিয়ে পড়ে নিলাম? সনাতন ধর্মে তারা প্রতিটি মন্ত্র সিদ্ধ করে, প্রতিটি মন্ত্র তাদের অমাবস্যা, পূর্ণিমা, নতুন চাঁদ দেখে তারা কাজ করে তাদের সফলতা পায়। আর আজকে আমাদের ইসলাম ধর্মের মানুষগুলা বশীকরণ, বিভিন্ন আশা ভরসা, বিভিন্ন কাজের ইসেম, বিভিন্ন আমল, বিভিন্ন ধরনের কাজ কেন হয় না? বিভিন্ন আলেমরা তারা বুজুর্গরা বেশিরভাগই আমল দিয়ে থাকে। আপনারা বলেন যে তারা কি ভুল আমল দিয়ে থাকে? নয়, কারণ না, তারা কখনোই ইউটিউবে সবাই চায় ভালো একটি ফেমাস হইতে, তারা কিন্তু কোরআনে ভালো করে বিশ্লেষণ করে, তারা রিসার্চ করে, তারা ওই জিনিসটি, এসএমটি, আমলটি বের করে আপনাকে মাঝে তুলে দেয়। তবু কিনা আপনাকে কাজ হচ্ছে না। কেন কেন কাজ হচ্ছে না? এই জন্যই যে আপনার আমার ধৈর্য কম। আপনার আমার কেমন ধৈর্য কম? আজকে আপনি আমাকে, আমি এই আমলটি দিলাম,
যে আপনি এতবার এই এসএমটি পাঠ করে আপনি এই আলীর নামটা দোহাই দিবেন, আপনি কাজ হয়ে যাবে। যেমন আমি একটি আমল নিয়ে আসলাম, এই আমলটি যদি আপনি আমার কথা শুনে যদি 41 দিন যদি করতে পারেন, আমি বাটপারি সিটারের জিনিসটা পছন্দ করি না। আমি আপনাকে বলবো যে হ্যাঁ, আপনি 24 ঘন্টা রেজাল্ট পাবেন। এটা কি মামা বাড়ি কলা দললাম আর ছিলাম খাইলাম ঠাস কইরা পেরে গেল না, এটা মামা বাড়ি কলা না। আবার কি না ইউটিউবে দেখা দেয় যে নিজের বিছনা এনে যা কিছু করার তাই করবেন, যা করবেন তাই করবে মেয়ে, সাথে সাথে রেজাল্ট, সেকেন্ডের রেজাল্ট। এইগুলা কি ঠিক? এগুলা কি হয়? আমি বলবো হয়, কিন্তু এখন আপনারা আমার জন্য না। কেননা আমি এই এসএমটি আমি 41 দিন করতে পারি নাই, কিংবা আমি এটা ভালো করে মুখস্থ করে এটাকে জাগৃত করতে পারি নাই। বুঝো করতো ঠিকই সেম দেয়, ঠিকই আমল দেয়, কেন কাজ হয় না? এর জন্যই কাজ হয় না যা আমাদের ধৈর্যটা অনেক কম। আজকে দেওয়ার এই আমলটি যদি 41 দিন আপনি করতে পারেন, আপনার সাথে সাথে রেজাল্ট অবশ্যই সেদিনকে আপনার জন্য সেকেন্ডের রেজাল্ট, মিনিটের রেজাল্ট। কিন্তু আমি নতুন একটি ভিডিও দেখলাম, পড়ার মাত্রই সাথে সাথে কারেন্টের মতন কাজ। আসলে কি কারেন্টের মতনই কাজ? হ্যাঁ, আপনি আমার জন্য না, সবার জন্য, আপনি আমার জন্য না। তাহলে এখন আপনি বলতে পারেন যে রানা ভাই তাহলে কি করণীয়? এইবার লাইনে আইছে কি করণীয়। ওই যে একটু আগে আপনাকে বুঝাইলাম যে হিন্দুর ধর্মে, সনাতন ধর্মে তারা একটি মন্ত্র সিদ্ধি করে নেয় 41 দিন, কিংবা 3 মাস, কিংবা 1 সপ্তাহ, কিংবা 15 দিন, কিংবা 21 দিন, তারা একটা চিল্লা করে নেয়। তারা নতুন চাঁদ দেখে, কিংবা অমাবস্যা পূর্ণিমা আগে পিছে নতুন চাঁদ দেখে তারা এই আমলটি যারা জাগৃত করে নেয়। তুমি আর আমি কি? তুমি আমি একটি এসএম যদি বলি তোমরা এই এসএমটি তোমরা আমার এই নতুন চাঁদ দেখে তোমরা 41 দিন করো, তুমি তো 3 দিন করার মাত্রই তো ভেঙে যাবে। আহা, আর ভালো লাগে না। যত আমি এইটা সাইড আমি আরেকটা ইউটিউবে সার্চ দিয়ে দেখি যে কিভাবে সাথে সাথে দূর থেকে একটি নারীকে, একটি পুরুষকে আনা যায়। ওহ, এইটাই তো এইটাতে দেখা গেল হ্যাঁ মিনিটের মধ্যে পাঠ করলেই তোমার বিছনা হাজির। এটা কি ঠিক? আবার কিছু ইউটিউবে দেখা যায় যে তুমি সামনে তোমার সাথে আসবে, তুমি ফু মারলেই তোমার পিছে পিছে চলে আসবে। দেখেন, এই ধরনের ভিডিও দেখে সময় নষ্ট করে কেন আমরা কেন বুঝতে পারতেছি না যে আমাদের এমবি, আমাদের টাইম, আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। এখন কি তোমরা কি বলবে যে রানা ভাইয়া তাহলে আপনি বলে দেন আমি কি করতে পারি? তাহলে আমার কথা কি তোমরা শুনবে? যদি বলো হ্যাঁ আমি শুনবো, তাহলে একটা লাইক দাও। যারা যারা লাইক দেবে তারাই বলবো যে হ্যাঁ তারা আমার কথায় রাজি। তাহলে আমি এসএমটি দিন, তোমরা এসএম গুলো তাহলে তুমি তোমার মনোযোগ দিয়ে করো। আমি হলে ভাববো যে তোমার হ্যাঁ তোমাদের পক্ষে সম্ভব এসএম যদি করে থাকো, তাহলে আমি এসএমটি দিতে পারি। তোমরা যদি 41 দিন করতে পারো, 41 দিন করা লাগবে না, কিন্তু আমি নিয়ম দিচ্ছি 41 দিন। তোমরা 1 সপ্তাহের মাধ্যমেই রেজাল্টটা তুমি বুঝতে পারো তোমার শরীরে ভিত্তিক কি ঘটে। এখানে ফালতুমি কথা বলতে আসিনি, এখানে একজন আল্লাহর ওলির হাত ধরে, আল্লাহর ওলির কথা, আল্লাহর ওলির গোপন কিছু তথ্য তুলে ধরছে তোমাদের মাঝে। তাই তোমাদের জন্য আজকে এই ইম্পর্টেন্ট ভিডিওটি, খুব কার্যকর ভিডিওটি নিয়ে আসলাম। আর যারা আমাকে বলছিলে যে ভাই আমাদের কিছু পার্সোনাল তদবিরের কাজ আছে, কিংবা আমাদের স্বামী স্ত্রীর ভিত্তি মিল মহব্বত নাই, বিদেশ যেতে পারি না, এবং আমাদের বিভিন্ন মানুষকে ক্ষতি করে রাখছে, কুফরি কালাম করে নষ্ট করে রাখছে, আপনি কি এইসব ধরনের আধ্যাত্মিক চিকিৎসা পার্সোনাল করেন? হ্যাঁ, আমি এই ধরনের আমার কিছু গুরু ভাই বোন আছে, কিছু শিষ্য ভক্ত আছে, তাদের আমি কিছু পার্সোনাল কাজ আমি অবশ্যই করে থাকি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আর দেওয়ার নাম্বারে ফোন দিবে। এবার আসো তোমরা কি করবে আমলটি। এবার তুমি আমলটি যদি করতে চাও, 1 নম্বরে তোমার 1 নম্বরে মানতে হবে ইবাদত কোনটা। তুমি সব সময় যখন তুমি চলবা ফিরবা ঘুরবা, তখন তোমার এটা মনে মনে রাখতে হবে। আর তুমি পার্মানেন্ট ভাবে যে কোনো একটা রাতের টাইম বেছে নাও যে তুমি এই টাইমটার মধ্যে তুমি এই সাধনটি করবে, তাহলে তুমি তোমার রেজাল্ট তুমি পেয়ে যাবে। যদি আমার এই কথা তুমি মেনে চলতে পারো, তাহলে তোমার ইউটিউব থেকে বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও দেখে তোমার যে কাজগুলো না হচ্ছে, আজকে বুঝি তোমার এই ভিডিওতে তোমার কাজ হয়ে যাবে। সঠিক ভিডিওতে তুমি ক্লিক করেছো।
এবার শুনে নাও তোমার কাজটি, যেমন কোন এই এসএমটি আমি তোমার দিচ্ছি, এসএমগুলি আমলটি তুমি শুনে নাও। এবার তোমার ভিত্তে তুমি এই আমলটি তুমি 41 দিন পাঠ করবে। মোরাকাবা মুর্শিদা কিংবা নামাজের কায়দে, যেভাবে তুমি একটা পবিত্র স্থানে বসো, যে কোনো স্থানে তোমার নিজস্ব বাড়ি হতে পারে, তোমার নিজের বাড়ি হতে পারে, যে কোনো জায়গায় তুমি একটা কোণার মধ্যে পশ্চিমের দিকে ফিরে তুমি এই জায়গাটু করে নিয়ে নাও। তখন বলো, আলী আলী নাম বিশ্বাস করি। আবারও বলো, আলী আলী নাম বিশ্বাস করি। আমার এই আলীর নাম শেরে আলী, মাওলা আলী। চলার ফিরে রাস্তা ঘাটে নদীতে বিভিন্ন বিপদ সংকট মুসুন আলীর নাম বিশ্বাস করি। অমুককে চাই, অমুককে চাই, ভালোবাসি, অমুককে বিশ্বাস করি, অমুকে আমার প্রাণে আমার টানে আসুক দেখি, অমুক ক্ষতি কিংবা আমাকে কেউ ক্ষতি করছে, সেই ক্ষতি থেকে রেহাই পাওয়া। আলী আলী নাম বুকে রাখি, ভিতরে আলীর নাম জেগে ওঠে, হয়ে যায় আমি নিজে শেরে আলী। তাই তার নামের রূপে ভিন্ন, গোড়াগড় একটাই, মাওলা আলী। যে রাসূল পাক মাওলা আলীর কথা বলিতে গেছে, সে আলীর নাম আমি বিশ্বাস করি। দোহাই মা ফাতেমার, আমার আলীর নাম বিশ্বাস করে আমি আমার এই কাজে আমি সঠিক লাইনে চালালাম। যদি এই কথা বলে তুমি যদি 41 দিন সাধন করতে পারো, চ্যালেঞ্জ করলাম, তুমি তো উপকার না পাচ্ছ, আমি বলছি এই রানার সরাসরি রানার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব উঠে নাও, তোমার আর দেখার দরকার নাই ভিডিও। কিন্তু তোমাদের একটি কথা বলে দিই, যারা তরিকবিন্দু লোক তাদের কাজটা বেশি হবে, যারা আল্লাহর ওলিকে ভালোবাসো, আহলে বাইত গুণ করা, তাদেরও কাজ হবে। কিন্তু কোনো অসৎভাবে যদি কাজ করে থাকো, যদি কোনো খারাপ উদ্দেশ্য কারো উপরে আলী চালান করে, আলীকে সমস্যা করে তুমি যদি এই কাজটি করে থাকো, তাহলে আলী আলী চালিয়ে চালান আলী, মহা আলী, যেমন কালী কালী মহাকালী, শেরে আলী, আলীর নাম দোহাই দিয়ে আলীরা তারা মন্ত্র দিয়ে তারা কাজ করে। আজকে তোমাদের বাংলা ইসেম, ইসলাম ধর্মের ইসেমটি দিয়ে দিলাম। যদি ইসেমে যদি কোনো নারীকে তুমি যদি কষ্ট দাও, নারীকে যদি তুমি কোনো সমস্যা করতে যাও, কোনো নিরুপায় মানুষের উপর যদি চালান করতে যাও, তোমার চালান বিফলে বরং উল্টা তোমাকে ধরবে। আমি সুরেশ্বরে আনা বলে দিলাম। আর অবশ্যই অবশ্যই যে কোনো সমস্যা সমাধানে কল করবে। আর হুঁশিয়ার সাবধান, অসৎ কাজে তোমরা লিপ্ত হবে না, তাহলে তোমার এই সিমগুলো কাজ হবে। 41 দিন করবে, 1 সপ্তাহের মাথায় রেজাল্ট পাবে। সবাই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকো, সহিহ সালাম থাকো। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়।